বিষ্ণুপুরে আমাদের একটি স্কুল ছাত্রী যাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা শারীরিক অত্যাচার একই রকমভাবে তালডাংরাতেও সেই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে। আমাদের বাঁকুড়ার হিড়বান ব্লকে শেফালি সিং সর্দার জাতি তুলে গালাগালাইজ ও আদিবাসীরা যেটা করেছে, আমরা সেই বিষয়টাও এখানে তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি অ্যাট্রোসিটির অ্যাক্ট অনুসারে শেফালি সিং সর্দারের বিষয়টা কেস করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কিন্তু সেই ধরনের কোনো কর্মসূচি কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেয়নি। অপরাধী কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং আদিবাসীদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি উদ্দেশ্যে বা এখনও পর্যন্ত তিনি যে অ্যারেস্ট হননি সেটার জন্য মানসিক এবং শারীরিকভাবে কিন্তু তিনি হুমকি এবং অত্যাচার করছেন বা মানে অবজ্ঞা করছেন আর কি, যে তোরা এইটা করলি সেইটা করলি, কেন এটা এখনও ব্যবস্থা নিতে পারেনি। আমরা আমাদের সাংবাদিক সিধু মান্ডির বিষয়টাও আমরা তুলে ধরেছি আজকের এই আলোচনাতে। বাঁকুড়া বেলিয়াতোড়ের আমাদের যে আদিবাসী প্রফেসর, তার উপরেও যে আচরণটা ঘটেছে সেটারও আমরা প্রতিবাদ জানিয়েছি। এইগুলো ছাড়াও আমরা গত 18/6/2025 যে বনাধিকার 2006 সেই বিষয়টাও আজকে আপডেট আমরা নিলাম, কিন্তু আমরা সন্তুষ্ট হয়নি। যিনি ডিএম আমাদেরকে যা বললেন সন্তুষ্ট হয়নি। একই সাথে সাথে আরও আদিবাসীদের অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি এবং সেক্ষেত্রে আমাদের আদিবাসীদের স্কুলেটার যে হোস্টেল, সেই হোস্টেল সংক্রান্ত বিষয়টাও আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি এবং এটা সমাধানের জন্য উনি উদ্যোগ নেবেন। আমরা সবাইকেই সেই সহযোগিতা নিয়ে উদ্যোগের মাধ্যমে সমাধান করব, এটাতেই কিন্তু ডিএম আশ্বাস আমাদেরকে আজকে দিয়েছেন। জোহার। আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আমরা আজকে বাঁকুড়া ডিএমএর দপ্তরে এসেছি। যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আদিবাসীদের উপরে যে ধরনের নির্যাতন চলছে, মূলত সেই সমস্ত নির্যাতন এবং অত্যাচারের একটা প্রতিবাদ বা বিক্ষোভ জানানোর জন্যই আজকে আমরা এই আমাদের বাঁকুড়া জেলার ডিএম দপ্তরে এসে উপস্থিত হয়েছি। বিভিন্ন জেলাসহ আমাদের বাঁকুড়া জেলাতেও বেশ কয়েকটি এরকম ধরনের আদিবাসীদের উপরে নির্যাতনের ঘটনা রয়েছে। আমরা ডিএম শাসকের কাছে সেই বিষয়গুলো তুলে ধরতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই আইনানুগ ব্যবস্থা খুব শীঘ্রই সেই ব্যবস্থাগুলো যাতে গ্রহণ করা হয়। তা না হলে আগামী দিনে আদিবাসীরা রাস্তায় নামতে বাধ্য থাকবে। এই ধরনের একটা আলোচনা করে আজকে আমরা ডিএমএর দপ্তর থেকে এইমাত্র আমরা বাইরে বেরিয়েছি। আপনার নাম? আমার নাম তপন কুমার সর্দার, ভারতীয় আদিবাসী বুদ্ধি সমাজ কেন্দ্র কমিটির সভাপতি এবং সেই সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জন্য। জোহার।